ভারত পাকিস্তান সীমান্তে সদ্য শেষ হওয়া 4 দিনের সংঘাত নাটকীয় মোড় নিয়েছে সামরিক বিশ্লেষণে। ভারতীয় গণমাধ্যমগুলো যখন চীনের অস্ত্রকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, তখন প্রকৃত ছবিটা অনেকটাই ভিন্ন। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আকাশপথে চীনের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে যে সাফল্য পেয়েছে, তা অবাক করেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। দ্য ইকোনমিস্টের একাধিক সূত্র বলছে, সংঘাত চলাকালীন পাকিস্তানি বিমান বাহিনী চীনের তৈরি যুদ্ধবিমান ও মিসাইল সিস্টেম ব্যবহার করে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে অন্তত 2টি ছিল ফরাসি মিরাজ 2000 এবং একটি ছিল রাশিয়ান সুখোই 30। যুদ্ধের সময় চীনা প্রযুক্তির গতি, নির্ভুলতা ও পাল্টা আক্রমণের সক্ষমতায় অনেকেরই চক্ষু চড়ক গাছ। বিশ্লেষকদের মতে, এই সাফল্য শুধু সামরিক সক্ষমতার নয়, কূটনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এই যুদ্ধ পরিস্থিতিতে চীনের অস্ত্র যে বাস্তব যুদ্ধের ময়দানে কার্যকর প্রমাণিত হল, তা বেইজিংয়ের সামরিক রফতানির বাজারে নতুন আস্থা যোগাবে বলেও মনে করছেন অনেকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ভারতের হাইয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, যার মধ্যে ছিল ইসরায়েলি প্রযুক্তির বারাক 8 এবং দেশীয় আকাশ মিসাইল সিস্টেম। তা চীনা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থই হয়েছে এক প্রকার। পাকিস্তানের পক্ষ থেকে ব্যবহৃত চীনা ড্রোন উইংলুং 2 এবং ক্যাসিস 4 সফলভাবে ঢুকে পড়ে ভারতের ভেতরে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মাধ্যমে আবারও তথাকথিত মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে চীনের ক্ষমতার নতুন করে উত্থান হল। এমনকি যেসব দেশ আগে কেবল মার্কিন বা ইউরোপীয় অস্ত্রের দিকেই ঝুঁকে থাকত, তারাও এখন চীনা প্রযুক্তির সাফল্য দেখে দ্বিধান্বিত হচ্ছে। নানা বিতর্ক ছিল চীনের তৈরি PL-15 এয়ার টু এয়ার মিসাইল নিয়ে। এবার সেটিও নিখুঁতভাবে কাজ করেছে, মাঝ আকাশেই ভারতীয় বিমানকে টার্গেট করতে পেরেছে। লাহোরে মোতায়েন করা চীনা HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ঠেকিয়েছে ভারতের ছোড়া 3টি ক্রুজ মিসাইল। এই প্রযুক্তির প্রতি এতটাই আস্থা জন্মেছে পাক সেনাদের যে ইতিমধ্যেই আরও ইউনিট আনতে চীনের সঙ্গে আলোচনা চলছে। সম্প্রতি চীনের জনপ্রিয় প্রতিরক্ষা বিষয়ক পত্রিকা মডার্ন ওয়েপনরে মেটাল স্টর্ম নামের নতুন একটি অস্ত্রের প্রোটোটাইপের কথা জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন ধরনের ওই অস্ত্রটিতে রয়েছে 16টি 35 মিলিমিটারের ব্যারেল, যা থেকে মিনিটে 4 লক্ষ গুলি ছুটতে পারবে। চীনা প্রতিরক্ষা গবেষকরা বলছেন, মেটাল স্টর্ম প্রযুক্তি শুধু প্রোটোটাইপ নয়, এটি যুদ্ধের বাস্তবতায় ব্যবহারের জন্য প্রস্তুত। বিশ্লেষকরা আরও বলেন, বর্তমানে চীন যে হারে হাইপারসোনিক অস্ত্র, ড্রোন এবং ক্লোজ ইন ডিফেন্স সিস্টেম তৈরি করছে, তা শুধু প্রতিরক্ষার জন্য নয়, আগ্রাসী কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর ও ভারতীয় উপমহাদেশের ভূরাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব সুদূর প্রসারী। ভারতীয় প্রচার মাধ্যমে চীনের অস্ত্রকে দুর্বল দেখানোর যে প্রবণতা, তা সম্ভবত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। কিন্তু বাস্তবতা হল, চীনের অস্ত্রসজ্জা দ্রুত গতিতে আধুনিক হচ্ছে এবং পাকিস্তান এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই প্রমাণ করেছে যে এই অস্ত্র শুধু প্রদর্শনীর জন্য নয়, বাস্তব যুদ্ধের ময়দানেও বেশ কার্যকর।